সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলেছেন, বান্দা আমি ছাড়া তোমরা কারো ইবাদত করো না বান্দা, কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি অন্য কারো দাসত্ব করার জন্য নয়, অন্য কোনো ব্যক্তির গোলামি করার জন্য নয়, অন্য কোনো ব্যক্তির কথা শোনার জন্য নয়, অন্য কোনো ব্যক্তি হুকুম জারি করবে সেই জারি অনুযায়ী চলার জন্য নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম পবিত্র কোরআনের সূরাতুল জারিয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি, ও মানুষ শোনো, ও জিন জাতি তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা বলতেছি আমি ছাড়া কোনো ব্যক্তির ইবাদত করা যাবে না, আমি আল্লাহ তাআলা কোনো ব্যক্তির দাসত্ব করা যাবে না, আমি আল্লাহ তাআলা কোনো ব্যক্তির গোলামি করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বাবাজিরা আমার, আপনাদের কাছে বলি বাবা, আজকে আপনার জীবনগুলা 3.5 হাত বডিগুলা কি আপনি আল্লাহর জন্য ব্যয় করতে পারতেছেন? বলেন, আপনাদের জীবনগুলো কি আল্লাহর জন্য ব্যয় করতেছেন? আপনাদের জীবনগুলা যে আল্লাহ তাআলা ইবাদতের জন্য কাটাতে হবে, একথা আল্লাহ তাআলা হুকুম জারি করে দিলেন। আপনারাই বলেন তো যে আপনাদের এই জীবনের ব্যাপারটা কি আপনারা নিজেরাই ফয়সালা করতেছেন, নাকি আল্লাহ যেটা ফয়সালা করতেছেন সেই অনুযায়ী চলতেছেন? এই জন্য তো আমাদের কপালের ভিতরে এই দুর্দশা। যখন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতে চাইলেন, মহান রব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে এরকম সেমিনার করে দিলেন। মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেছেন, ও ফেরেশতারা শোনো, পবিত্র কোরআনের 2 নং সূরা সূরাতুল বাকারা এর 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা, আমি দুনিয়ার মাঝে কিছু প্রতিনিধিত্ব নিযুক্ত করতে চাই, দুনিয়ার মাঝে খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা বলছেন, ও আল্লাহ, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ, তুমি দুনিয়ার মাঝে খলিফা পাঠাইও না, তুমি দুনিয়ার মাঝে প্রতিনিধিত্ব নিযুক্ত করতে চাইলেই তো তারা দাঙ্গামা হাঙ্গামা করবে, তারা দুনিয়ার মাঝে তো বিভিন্ন ভাবে আপনার বেহাপনা কাজ ছড়িয়ে পড়বে, ভাই ভাইয়ের ভিতরে মারামারি করবে, আপনার আত্মীয়র ভিতরে আত্মীয় মারামারি করবে, বিভিন্নভাবে বিচ্ছেদ সৃষ্টি করে দেবে, তারা তোমার জমিনের ভিতরে বিভিন্নভাবে অপকর্ম করে বেড়াবে। তখন ফেরেশতারা নিজেরা আল্লাহকে এই কথা বলার পরেও ফেরেশতারা আবারও বলছেন, ও আল্লাহ, আমরা তো তোমারই ইবাদত করি, আমরা তো তোমারই দাসত্ব করি, তোমারই গুণকীর্তন করি, তোমারই প্রশংসা করি। ওগো আল্লাহ, তাহলে তুমি কেন দুনিয়ার মাঝে এমন কিছু লোক পাঠাবে? তখন আল্লাহ পাক বলে দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শুনে নাও, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যেটা জানে সেটা কি কোনো মানুষ জানতে পারে? আল্লাহ যেটা জানে সেটা কি কোনো নবী জানে? আল্লাহ যেটা জানে কোনো ফেরেশতা জানে? একমাত্র আল্লাহর খবর আল্লাহ নিজেই রাখে। আল্লাহ যেটা প্রকাশ করে সেটাই প্রকাশিত হয়, আল্লাহ যেটা প্রকাশ করেন না সেটা প্রকাশিত হওয়ার কথা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বাবা, মাইকটা খুব ডিস্টার্ব দিচ্ছে। એટલે বিষয়টা হচ্ছে, ওখান থেকে একটা বাবা বলে উঠলেন যে হুজুর আস্তে আস্তে কথা বলতেছেন, মাইকে সাউন্ড বাড়াতে বলতেছে। বাবা, আপনারাই বলেন যে আজকে রাত্রে যদি আমাদের এই গলাটা ভেঙে নিয়ে যায়, গত রাতের কথা বলতে যে এরকম গলাটা ভেঙে গেছে, তো আজকে কথা বলতে গিয়ে আবারও গলা ভেঙে যায়, পরের দিন রাত্রে কি করবো বলেন? এই জন্য বাবা, মাইক যদি আপনার ভালো না হয়, সার্ভিস যদি ভালো না আসে, কথা দূর থেকে যদি কথা ভালো না টানে, এর জন্য বক্তাদের খুবই সমস্যায় পড়তে হয়, তার সাথে সাথে শ্রোতা যারা থাকে তাদেরও রাগ হয়। তো যাই হোক, আল্লাহ তাআলা যেটা ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, রব্বুল আলামিন বলছে ইবাদত করো আমার জন্য। আপনারাই বলছেন যে হুজুর আমরা কিন্তু আল্লাহর ইবাদত ওইভাবে করতে পারি না। মহান রব্বুল আলামিন যেভাবে ঘোষণা করে দিয়ে বলেন, আমার ভাইয়েরা আমার প্রিয় বাবাজিরা আমার শুনে নেন, আজকে দেখেন আমরা দুনিয়ার মাঝে যা কিছু করি না কেন নিজের খেয়াল খুশি মতো করতেছি। আমরা হয়তো মনে করতেছি ইবাদত হয়তো নামাজ, আমরা হয়তো মনে করতেছি ইবাদত হয়তো রোজা, আমরা মনে করতেছি ইবাদত হয়তো আপনার যাকাত, আমরা মনে করতেছি ইবাদত হয়তো আপনার দান সদকা। আপনারাই বলেন তো শুধুমাত্র কি এইগুলো কি ইবাদত?
শুধুমাত্র কি এইগুলো কি ইবাদত? দুনিয়ার মাঝে আমরা যা কিছু করি না কেন, আমাদের হওয়া থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা কিছু বই করি না কেন, আমরা যা কিছু বলি না কেন, একটা কিতাব অনুযায়ী হবে, সেটা হচ্ছে পবিত্র আল কোরআন। আর এই কোরআনের ভিতরে মহান রব্বুল আলামিনের কথা আর মহান রবের কথা ছাড়া অন্য কোনোভাবেই পথ চললেই পরে আমাদের জীবন ধ্বংসের পথে নিমজ্জিত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, দেখেন আমরা দুনিয়ার মাঝে আমরা এই মানুষগুলা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজের ভিতরে আমরা কমসে কম করে 17 রাকাত করে আমরা ফরজ পড়ি, সুন্নাত দিয়ার ভেতরে দিয়ে, আর ফরজ দিয়ে 34 বার করে আমরা নামাজ পড়ি। আপনার 34 বারে আপনার সূরা ফাতিহা পড়ি, আর 34 বারের ভিতরে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো মালিক, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি। ওগো মালিক, আমরা কেবলমাত্র তোমার দাসত্ব করি, তোমার কাছে সাহায্য চাই। আমরা প্রতিদিন মসজিদের ভিতরে বলে আসি, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি। ও মালিক গো, আমরা তোমার সাথে সাহায্য চাই, তুমি আমাদেরকে সাহায্য দাও। আমরা যেটা নামাজের ভিতরে বলে আসলাম আল্লাহর কাছে, আমরা কি নামাজ পড়ার পরে যখন মসজিদের বাইরে বের হই তখন কি আল্লাহর কাছে সাহায্য চাই না মানুষের কাছে সাহায্য চাই? কার কাছে সাহায্য চাই? নামাজের ভিতরে বললাম আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই, আর বাইরে এসে মানুষের কাছে সাহায্য চাওয়ার জন্য হাত পেতে দেই, মানুষের কাছে মাথা নত করে দেই। নামাজের ভিতরে বলে দিলাম আল্লাহ আমরা তোমার ইবাদত করি, আর বাইরে এসে আমরা বলি না ঠিক আছে নেতাজি, আপনি যেটা বলবেন সেটাই হবে, আপনি যেভাবে বলবেন সেইভাবেই আমরা চলবো। আমরা এমনভাবে কিন্তু আমরা কথা বলে থাকি। প্রিয় বাবাজিরা আমার, প্রিয় ভাইরা আমার, যদি এমনভাবে জীবনটা গড়ে তাহলে বিশ্বাস করেন যে মুত্তাকির দাবি নিয়ে আল্লাহর ঘরে যাচ্ছেন, আপনি মুত্তাকির দাবি নিয়ে আল্লাহর ঘরে যেতে পারেন। কিন্তু যখনই আপনি মসজিদের ভিতরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের প্রতিশ্রুতি দিলেন, এই প্রতিশ্রুতি দেওয়ার পরে বাইরে এসে যখন আপনার মানুষকে আপনি নেতা হিসেবে মেনে আপনি নেতাকে যখন বললেন যে নেতা আপনি যেটা বলবেন সেটাই শুনবো, নেতা আমাকে একটু সাহায্য করেন, দুনিয়ার মানুষ আমাকে সাহায্য করেন, যখনই আপনার অন্যের প্রতি ওই কথার সাথে মিল না থাকবে, নামাজের ভিতরের কথা যদি বাইরের সাথে মিল না থাকে, মনে রাখেন মৌখিক শুধু আপনি মুত্তাকি ব্যক্তি বলে দাবি করতে পারেন, কিন্তু আল্লাহর কোরআন বলে যে আপনি হচ্ছেন একজন টাটকা মুনাফিক। মুনাফিকের খাসলত তো হচ্ছে মিথ্যা বলা, ওয়াদা করা। তো নামাজের ভিতরে আমরা ওয়াদা করে আসলাম, নামাজের ভিতরে যে কথাটা বলে আসলাম, বাইরে যে আমরা অন্য কাজ করতেছি, বাইরে এসে আমরা সেটা ভঙ্গ করে দিচ্ছি, তাহলে আপনারাই বলুন তো যাদের ভিতরে এই স্বভাবটা থাকবে তারা কি ভালো লোক না মুনাফিক? বলেন তারা কি মুনাফিক নাকি? আর মুনাফিকের স্থান হবে কোথায় শুনুন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নং সূরা সূরাতুন নিসায়ের 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলেন, ও বান্দা শুনে নাও, ইন্নাল মুনাফিকিন, নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকের স্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে। ও বাবাজি, যদি জাহান্নামের নিম্ন স্তরে মুনাফিকদের স্থান থাকে, আপনারাই বলুন তো তাহলে কাফেরদের স্থান কোথায় থাকবে? আপনার নিশ্চয়ই জীবন মুনাফিকদের স্থান জাহান্নামের নিচে থাকবে, আর তার উপরেই থাকবে কাফেররা। তাহলে বোঝা গেল আপনার সমাজের ভিতরে কাফেরের থেকেও আরো মুনাফিক সব থেকে নিকৃষ্ট, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, আপনি যদি বলেন হুজুর আমি খ্রিস্টানদের ভিতরে মুনাফিক খোঁজ করব, আপনি কি মুনাফিক পাবেন? মুনাফিক কি পাবেন? যদি বলেন যে হুজুর আমি হিন্দুদের ভিতরে মুনাফিক খোঁজ করব, আপনি কি মুনাফিক পাবেন? যদি বলেন হুজুর আমি বৌদ্ধদের ভিতরে মুনাফিক খোঁজ করব, আপনি কি মুনাফিক পাবেন? মুনাফিক পাওয়া কি সম্ভব? কিন্তু আপনি যদি বলেন যে হুজুর আমি হচ্ছে মুসলমানদের ভিতরে মুনাফিক খুঁজতে চাই, তাহলে এখনই আপনার সঠিক জায়গায় আসা হয়েছে, সঠিক কথা বলা হয়েছে। কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ভিতরে মুনাফিক নাই, আপনার মুনাফিক হচ্ছে আমাদের মুসলমানের বাচ্চাদের ভিতরে। কথা কোন ঠিক কিনা? আজকে সমাজের মাঝে
সব থেকে কলুষিত হয়ে যাচ্ছে। আজকে আমাদের সমাজের মাঝে সমাজটা ধ্বংস হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে মুনাফিক ব্যক্তিগুলা। কারণ তারা মুখে বলে একরকম, অন্তরে করে অন্তর ভাবে আরেক রকম, আর কার্যক্ষেত্রে করে আরেক রকম। সমাজের মাঝে এর কথা ওর মাঝে আপনার গিরিঙ্গি লাগিয়ে দেয়, আপনার বিভিন্নভাবে মিথ্যা আরোপ করে কথা বলে, আপনার বিভিন্নভাবে অদভঙ্গ করে, একজনের শাল আরেকজনের পাশায় ঢুকিয়ে দেয়। এমনভাবে মানুষগুলা সমাজের মাঝে আপনার মানুষের সম্পর্ক বিচ্ছেদ করার জন্য, একে অন্যের ক্ষতি করার জন্য মানুষগুলা কিন্তু ছুটে চলে। আর সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় বাবাজিরা আমার, এমন ভাব এমন মনোভাব যার ভিতরে থাকবে, মনে করে নেবেন সেই ব্যক্তি হচ্ছে টাটকা নির্ভেজাল মুনাফিক। কারণ আপনারা শুনেছেন আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা, রাসূলের পিছনে নামাজ পড়তো লম্বা পাঞ্জাবি গায়ে দিয়ে, রাসূলের পিছনে নামাজ পড়তো জুব্বা পাঞ্জাবি গায়ে দিয়ে পড়তাম, মাথার ভিতরে আপনার লম্বা পাকড়ি থাকতো। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়লো, পাকড়ি মাথায় দিল, রাসূলের পেছনে নামাজ দাঁড়িয়ে নামাজ পড়লো, কিন্তু সে ব্যক্তির স্থান জাহান্নামে কেন হলো? এর কারণটা হচ্ছে এই জন্য, সে ব্যক্তি হচ্ছে রাসূল যেটা বলতো, রাসূলের কথাগুলো কাফেরদের সাথে যে বলতো, এবং রাসূলের কথাগুলা বুদ্ধি কথাগুলা আপনার যুদ্ধের ময়দানের আপনার কিভাবে কাফেরদেরকে আপনার হারাতে হবে, কিভাবে ইসলামটাকে জয়যুক্ত করতে হবে যে পরামর্শ করত, এটা হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই শুনতো। শোনার পরে কাফেরদের সাথে সেটা শেয়ার করে দিত। এই জন্য মুসলমানদের ভিতরে বিচ্ছেদ সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করত। সে ব্যক্তি মুসলমানদের কিছু কিছু কানে কানে আপনার কথা, একজনের কথা একজনের কাছে পুশ করে দিয়ে 300 জন পর্যন্ত সাহাবীদেরকে ভাগিয়ে নিয়েছিল। এই জন্য আপনার আব্দুল্লাহ বিন ইবনে উবাই যখন আপনার দুনিয়ার মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতেছিলেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাকুম। ও আমার বান্দা, ও আমার নবী, শুনে নেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য তুমি নবী যদি 70 বার পর্যন্ত দোয়া করো, একবার নয়, 2 বার নয়, 70 বার পর্যন্ত দোয়া করো, আমি নবী ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তাআলা মুনাফিকের দোয়া নবী তোমার মুখ থেকে আমি কবুল করব না। আল্লাহু আকবার। তাহলে আজকে আমাদের সমাজের মাঝে মানুষগুলো নামাজ পড়তেছি, আমার কথার দিকে মনোযোগ আছে তো আপনাদের? সমাজের মাঝে মানুষগুলো নামাজ আদায় করতেছে, আবার দেখেন সামনের কাতারের ভিতরে নামাজ আদায় করে, আবার দেখবেন হুজুরের পিছনে নামাজ আদায় করে। নামাজের ভিতরে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজের ভিতরে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ দেখাও আল্লাহ। ও মালিক, তুমি যদি সরল সঠিক পথ না দেখাও গো মালিক, আমরা কোথায় যে যাব? কারণ মালিক তুমি তো আমার রব, তুমি তো আমার মালিক। ও মালিক, তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। ও মালিক, তুমি আমাকে সাহায্য করো। এখন সাহায্য করবে না কেন? তুমি সাহায্য করবে না কারণ আমরা তোমার ইবাদত করি। ইয়াকা না'বুদু, ও মালিক আমরা তোমার ইবাদত করি, আর ইবাদত যেহেতু করি সে তোমাকে সাহায্য করতেই হবে, সে তুমি আমাকে সাহায্য করবা। নামাজের ভিতরে একরকম বললাম, বাইরে এসে আরেক রকম করলাম। আপনারাই বলুন তো, এইরকম নামাজি কখনো কি জান্নাতি হতে পারবে? বলেন, হতে কি পারবে? সম্মানিত ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে একটু শ্রবণ করার চেষ্টা করুন। আজকে আমাদের সমাজের মাঝে নামাজ মানুষগুলা মসজিদের ভিতরে যে আপনারা সুন্দরভাবে কথা বলে দেয়, ও ভাতিজা তুমি কাতার বাঁকা করে দাঁড়িও না গো ভাতিজা, ও ভাই তুমি কাতার বাঁকা করে দাঁড়িও না। কারণ কি বিশ্বনবী বলেছেন কাতার বাঁকা করে দাঁড়ায় নামাজ হয় না। কিন্তু এই বুড়ুকুল্লু যে নামাজ পড়তে আসার আগেই বৃষ্টির সময় যখনই আপনার বিলের ভিতরে আপনার জমিনের ভিতরে যখন ধান রোয়ার, পাতা রোয়ার, যখন ধান গাছ রোয়ার যখন সময় চলে আসে, আগে এই জমিটাকে খুব সুন্দর করে আপনার রোয়ার উপযোগী করতে হয়। সেই সময় যে আপনার এই চাচা আপনার ভাতিজার জমি আপনার আলটা আঁকা বাঁকা করে দিল, ভাতিজার জমি নিজের ভিতরে ঢুকায় নিল, নিজের জমিনটাকে আরো প্রশস্ত করে নিল, ভাতিজার জমিনটাকে আরো কমায় দিল। আপনারাই বলুন, এই আপনার চাচা যে যদি ভাতিজাকে বলে ভাতিজা কাতার সোজা না করলে কিন্তু নামাজ হয় না, আপনারাই বলুন তো এইরকম মুনাফিক মার্কা চাচার কথা কি ওই ভাতিজা শুনবে? এবং ওই কথা অনুযায়ী কোনো আমল কি হবে? কোনো মূল্য থাকবে? সম্মানিত ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, আমি আপনাদেরকে যে কথা বোঝাচ্ছিলাম, আল্লাহর ইবাদত যদি করতে হয় তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী করতে হবে।
আল্লাহর ইবাদত যদি করতে হয় আল্লাহ তাআলা যে কোয়ালিটি বলেছেন, যে কায়দায় করতে বলেছেন সেই কায়দায় করতে হবে। যদি আল্লাহ তাআলার হুকুম সঠিকভাবে যদি আমরা ইবাদত সঠিকভাবে না মানতে পারি, সঠিকভাবে যদি আমরা আদায় করতে না পারি, আমরা মৌখিক দাবি দ্বারা যা কিছু করব না কেন এই দাবি দ্বারা কোনো কাজে আসবে